আমরা উপরে জেনে এসেছি যে লেট অ্যালোন বসায় কোনো কিছু চিন্তা করা যায় না বা কোনো কিছু কল্পনা করা যায় না এমন ক্ষেত্রে এখন তুমি বলো যে এই মানুষটা একটা বাইসাইকেল রাইড করতে পারে না, তাকে দিয়ে একটা কার চালানো কল্পনা করা যায় বলো? যেহেতু এইখানে তাকে দিয়ে একটা গাড়ি চালানো কল্পনা করা যায় না বা চিন্তাই করা যায় না, এই ধরনের কেজের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন বসাই। ঠিক আছে, তো আমাদের এখানকার উত্তরটা হচ্ছে লেট অ্যালোন ড্রাইভ আ কার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কথা বলছি সেন্টেন্স কানেক্টরস থেকে, যেটা আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটি ক্লাসের সিলেবাসেই রয়েছে। সো আমাদের যেই গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আইটেম হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, এবং আমরা জানি যে কানেক্টরস মানে হচ্ছে যোজক, যারা কিনা দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লোজকে যুক্ত করে। সো শুরুর দিকেই আমরা একটু জেনে রাখছি যে আমাদের কানেক্টরস থেকে পরীক্ষায় অ্যাকচুয়ালি কেমন করে কোশ্চেন আসে। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কোশ্চেনে লেখা থাকবে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সিচুয়েবল কানেক্টরস। সো আমাদের এখানে একটা প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজের মধ্যে পাঁচটা গ্যাপ থাকবে। মেইনলি এসএসসির ক্ষেত্রে পাঁচটা করে গ্যাপ থাকবে, যেমন এই যে এ একটা গ্যাপ আছে, তারপরে এখানে বি আছে, সি আছে, এইরকম করে পাঁচটা ফাঁকা থাকবে বা এই প্যাসেজটার মধ্যে, এবং সেই ফাঁকাগুলোতে আমাদেরকে কোনো না কোনো একটা কানেক্টরস বসাইতে হবে যাতে এই বাক্যগুলো জোড়া লাগে। ঠিক আছে, সো মেইনলি কানেক্টরস হিসেবে যেই সকল শব্দগুলো ব্যবহার হয় তাদের মধ্যে হচ্ছে অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, অ্যাট দি বিগিনিং, নেক্সট, ফাইনালি, ইন এডিশন টু, ফাদারমোর, মোরওভার, নট অনলি, এরকম করে বিভিন্ন কানেক্টরস আছে। ঠিক আছে, সো আমরা এখন দেখব একটা একটা করে যে এই কানেক্টরসগুলোর মধ্যে কোন কানেক্টরসটা কোন ক্ষেত্রে আমরা বসাবো। ঠিক আছে, সো প্রথমেই আমাদের একদম শুরুর নিয়ম হচ্ছে লেট অ্যালোন। সো এই লেট অ্যালোন যে কানেক্টরসটা আছে এটা আমরা কোন কোন ক্ষেত্রে বসাবো, লেখা রয়েছে কোনো কিছু চিন্তা করা যায় না বা কল্পনা করা যায় না এমন ক্ষেত্রে বা এমন বোঝাতে আমরা এই কানেক্টরসটা বসাই। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লেখা আছে হি কান্টস রাইড আ বাইসাইকেল, তারপরে ফাঁকা দিয়ে আছে ড্রাইভ আ কার। সো আমরা এখন এই যে তিনটা গ্যাপ আছে এই তিনটা গ্যাপের জন্য আমরা এখন কানেক্টরসগুলো বসাবো। ঠিক আছে, সো আমাদের আমরা উপরে জেনে এসেছি যে লেট অ্যালোন বসায় কোনো কিছু চিন্তা করা যায় না বা কোনো কিছু কল্পনা করা যায় না এমন ক্ষেত্রে এখন তুমি বলো যে এই মানুষটা একটা বাইসাইকেল রাইড করতে পারে না, তাকে দিয়ে একটা কার চালানো কল্পনা করা যায় বলো? যে একটা বাইসাইকেল রাইড করতে পারে না তাকে দিয়ে একটা কার ড্রাইভ করা কি কল্পনা করা যায় বলো? যেহেতু এইখানে তাকে দিয়ে একটা গাড়ি চালানো কল্পনা করা যায় না বা চিন্তাই করা যায় না, এই ধরনের কেজের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন বসাই। ঠিক আছে, তো আমাদের এখানকার উত্তরটা হচ্ছে লেট অ্যালোন ড্রাইভ আ কার। ঠিক আছে, তো আমরা এই উত্তরটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে বোঝাচ্ছি। ওকে, এবং আমাদের দ্বিতীয় এক্সাম্পল লেখা রয়েছে হি কান্ট রান আ কিলোমিটার। সো সে হচ্ছে 1 কিলোমিটার দৌড়াইতে পারে না। এখন তারপরে ফাঁকার পরে লেখা রয়েছে 10 কিলোমিটার। এখন তুমি বলো যে 1 কিলোমিটার রান করতে পারে না, তাকে দিয়ে কি 10 কিলোমিটার চিন্তা করা যায় বলো? সো আমরা জানি যে ক্ষেত্রে কোনো কিছু কল্পনা করা যায় না বা চিন্তাই করা যায় না সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন বসাবো। সো এখানে আমাদের এই ক্ষেত্রেও আমাদের উত্তরটা হচ্ছে লেট অ্যালোন। ঠিক আছে, সো এখানে লেট অ্যালোন। তাহলে প্রপার সেন্টেন্সটি হচ্ছে হি কান্ট রান আ কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার। সো সে তো 1 কিলোমিটারে যাইতে পারে না, তাকে দিয়ে 10 কিলোমিটার চিন্তাই করা যায় না। এবং আমাদের শেষের যে এক্সাম্পল লেখা রয়েছে আসিফ কান্ট মেমোরাইজ আর রুল। সো আসিফ হচ্ছে একটা নিয়ম মুখস্থ করতে পারে না, সে একটা নিয়ম মুখস্থ করতে পারে না, একটা সিম্পল রুল মুখস্থ করতে পারে না, তাকে দিয়ে আ প্যাসেজ, তাকে দিয়ে একটা প্যাসেজ মুখস্থ করা কি কল্পনা করা যায় বলো? যেই মানুষটা একটা রুল মুখস্থ করতে পারে না তাকে দিয়ে একটা প্যাসেজ কল্পনা করা যায় না, এবং আমরা জানি যেখানে কোনো কিছু কল্পনা করা যায় না বা চিন্তাই করা যায় না এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন নিয়ে কাজ করি। ঠিক আছে, তো আমাদের এই গ্যাপের মধ্যে বসছে লেট অ্যালোন। ঠিক আছে,
সো আশা করি তুমি এখন থেকে এই যে লেট অ্যালন আছে এই কানেক্টরসটার ব্যবহার বুঝতে পেরেছো এবং তুমি নিজে নিজে বুঝতে পারবা কোন কোন কেসের ক্ষেত্রে আমরা এই লেট অ্যালন কানেক্টরসটা বসাবো। ঠিক আছে?